আমরা কি দেখলাম 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা, এরপরে যেই মাত্র সদরঘাট ধরা খাইছে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হমান দরবেশনি নাউজুবিল্লাহ কয় না রে। দেশে কিছু বেরিয়েছে এরকম অসভ্য বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে আফা দুলাভাই কো কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি, কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে, কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে না দুলাভাই বলে হুজুর হইয়া গেছে। আমরা দেশের মন্ত্রী এমপি কন্ট্রাক্টর তারপরে বিরাট বড় ব্যবসায়ী মনে করছেন তারার সুখ আছে, তারার ঘরের খবর তো আপনি জানেন না। এবার আর বউ এক গুল, এবার এক গুল, ফলে এক গুল, মাইয়া এক গুল। ক্ষমতার নাম সুখ না, টেহার নাম সুখ না, রিক্সাওয়ালার যে সুখ আছে আমার কুঠিপতির ঘরে সুখ নাই, ঠিক কিনা? সাংঘাতিক সুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয় এটা অরিজিনাল আইস না, এটা O2 অরিজিনাল আইস না। এটা বাপ হুত্যা রয়েছে, বেড়া হুত্যা রয়েছে এক রুম, বেডি হুত্যা রয়েছে আরেক রুম, ফলা এক রুম, বাইয়া এক রুম, বাপ মইরা রয়েছে 3 রুমও 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কর? আচ্ছা আমার রিক্সাওয়ালা অনেক ভালো, কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই তো। এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া টেহা জমাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কী দাম, টেহা ফেরো রয়েছে মালয়েশিয়া, এবারে হেন বেডিয়ে হেন আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো সাইডুগুল দিয়া ধরা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে, সারাদিন রিক্সা চালাইয়া শৈলটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুন্যাই বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়, তে হাত মুখ দয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দুয়াতে খাইতে বয়, বেরিয়ে বাইরা দেয় তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, তে খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে। তে যেই একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না, ঠিক কিনা? তে শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এইটাই ছিল নবীর সংসার। ওই এক হুজুর জাওয়াল ভাই দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া ভাত দিছে। কি তরকারি? আপনার এগুলো কি তা কয়? ডাঙ্গা। হ্যাঁ শোনো, টাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে বাদ দিছে। হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে? এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়াই না মানুষ দিছে ডাঙ্গা তরকারি আর টাহি মাছ। এবারে খাইতে আছে আর ফুলতে আছে। কোনো মতে খিদারা মজ্জা সারছে পরে খাইয়া সে রাত দুই আবার ছাতি লইয়া বাড়ি খাইতে আছে। তো ঘরের মালিককে কয় হুজুর কে রে দাওয়াত দিতাম জিগাইতাম না? কারণ তো বিশাল কে রে দাওয়াত দিছে জিগাইতে তো না। কয় হুজুর কুদুর দোয়া করতেন। কয় কি এর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর গেল, কুদুর দোয়া করতেন। কয় মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া ডাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না। তোর কোন ঠেলায় বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রেখাটা জানি কিতা কইয়া লাইল রে, কিতা কোশ্চিন চিত্তা নেহ না ধর্মের ইয়া ইয়া এবার এখন মাহফিল তো করতাম দিত না, একটা কেলেঙ্কারিয়ে না করবো এবার এখন কথায় কথায় গরু সুইটটা গেছে গা হেই দুষ গিয়া পড়ছে হে বেডির উপরে। এবার নেতা হইতো চাই বাইরা লইব কথা কইয়া। হ্যাঁ এর দূরে আহল না থাকলে কীর্তেন কেমনে চলবেন সমাজ? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তেমরে ওই যে মসজিদেতে বাইটাই চলেছিল আসার নামাজ পড়িয়া 500 টিকা নোট পড়ে গেছে। সারা রাত লাগাইয়া বিচারছে, হারিকেন দিয়া বোম্বাপাতি দিয়া মোমবাতি দিয়া টর্চ লাইট দিয়া বিচাইরা টেহা পায় না। বউয়ে জিয়ে ফুতে এবেড়ায় নায়নাত করে বেড়াইয়া সকলে মিল্লা সারা রায় আসার থেকে ফজর পর্যন্ত বিচারছে টেহারা, কোনোভাবে পায় না। ফজরার আজান দিছে পরে বাইতাইয়া পড়তাছে। তো মানুষের জায়গায় করতে আইলে কয় 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা বলে সদগা দিয়ে আইছে।
তুই হগিন্দি বেড়ি ভিক্ষা দেচ্ছা, তুই 500 টাকা সদগা দিয়ালাস। তো না পাইলে তো এটা ব্যাপার, জায়গাটাই দেখে আল্লাহর উপরে চালাই দিছে। ভর্তা সবজি ভাজিয়ে দি বাদ দিয়া গুস্ত দিয়া ফাতলা ফাতলা করা নলা দিয়া লাউনের লেখে কিরম বেহতার মাইসে দুষ করলে থেকে মন খারাপ করে আবার আইস দেয়। তে মনে করছে সরম কি, প্যান্ট দফিন দিয়ে রাখছি, আরো যে সরম আছে তো এটা বুঝে এনাতে চিনে না। বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এবিডিরে চিনে না। এবিডিরে দেখলে ভাবি আমরা দোকান আয়েন, তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বাইয়ার বইয়া রাখছো বাজারও, তোমার সরম আছে তোমার? আমরা তার আগে যে পাঞ্জাবি বানাইতো, যাইতে সবাই বাইতে একটা পাঞ্জাবি লয়ে যেত, ওখানে না মাপ টাপ দিয়ালায়, আগে মাপ দিত না। ওই যারা টেইলার আছিল তারা তো লেখাপড়াও জানতো না, তো ওই পাঞ্জাবি চাই মাইপা মাইপা তারা বানাই দিত। কোনো সময় একটা হাত বাইটতে হইতো, একটা হাত লম্বা হইতো, এরকম ওই যে একটা মাপছে হ্যাঁ আরেকটা আমি পালাইছে মাই দিতে। তো এইরকম দেইরা হইতো। তাইলে একটা পাঞ্জাবি বানাইতে যদি আরেকটা পাঞ্জাবির নমুনা লাগে, একটা বোতল বানাইতে যদি আরেকটা বোতলের নমুনা লাগে, তাইলে আপনি সোনার মানুষ হবেন, একটা সোনার মানুষ লাগে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বছর যে পণ্ডিত, এবারাই গেছে হুজুরের কাছে মুড়ি দিয়েছে। হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সময় একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়া বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সব মানুষ কিনছে হন পাঞ্জাবি, প্যান্ট সাইডা পায়জামা কিনছে। এত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুর করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের পিছিয়ে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়ায়, আদর যত্ন করে খাওয়ায়। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতর সব হাউ মাউ করে কানতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া থোতা দিয়া বাইয়া বাইয়া পানি ভরতে আছে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে, মন ডাজ্জা যেই নরম, অকরে ফেহিয়াল চইয়া গোবর টুবর সারটার দিয়া পুরা জুয়াইয়া রইছে। আর যা গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কছে আস্তে করে মাথা তার দিয়া কয়, বাবা আস্তে করে মাথার থেকে আলো আনছে হাত আন্না, সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালটার যখন হাত দিয়া কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয়, হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই এত যেই গেল আপনার হাত লাগছে, এই এত ব্লেড খুর লাগতো না। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবারটার বউও বেগম সাপ, হেবাটার বউও সেইরকম। হেবাটার বউয়ে দেখে যে কি তারে আমরা তাইনে দি প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়া দে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হইয়া যে গীতে আছে, হুজুর হয়ে যে গীতে আছে রে। ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে। কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায় না, এক বিছনায় থাকে। গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। ইয়া ডাক দিছে, ভাত খাইছ? কয় হ। আমার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় এখন দিয়ে আলগা বিছনাত, কখন অহন থেকে আলগাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশান করছে, দাঁড়িয়ে রিয়াকশান করছে। এর লাগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালটা বাইয়া বাইয়া পানি পড়ে। আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক বালা আসিল। আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত গিয়া ঘুমাইলায়, মন রাখি আর কলজা রাখি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে, কানতে কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই, আমার বউ যেন খুশি থাহে, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, বেড়া চোখটি বন্ধ কইরা কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে, উঠটা সেটা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয়, কই গেলা? কয় আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো ফাড়াও। ক তাড়াতাড়ি 2টা ব্লেড আননের লাগিয়া। কয়টা? কিতা ব্লেড আনতো কও। তো বেডে আইয়া সেটা ফিসে দিয়া খেরিয়া গাঢ় হাত দিয়া কয়, ব্লেড 2টা কিরে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে হালকা হত্যা লইছ, আমারে হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না, আমার তো ইশারায় আমি বুঝি, দাড়ির লেগিয়া তো যাবেলা, কিন্তু দিদি লাভ কি, দাড়ি কামাইলাম 2টা ব্লেড আনতো কও। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিয়ে কয় কামাইতে দিয়ে 1টা এসারে 2টা কিরে? ব্লেড তো 1টা এসারে, আপনি 2টা আনতো দি কইতাছেন? কয় না 2টে। কই 2টা কেটে কইতেন পারেন না? কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফাঁস লাগিয়া থাকে, ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গাড়া রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না, কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গা চুল, বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম। আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, কাটতে ফাড়াইতে পারো না। বেরিয়ে খেলি সেটা কয় থাও সমান সমান। কি এবারে চাইয়া দিছে আরেকটা, এবারে কইলাম না, এবারে মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবারে কইতেও পারতো না কি তার সমান সমান। এবার আমার হাডুডু খেলো, এবারে কয় আমরা যে হাডুডু খেললাম না, সমান সমান হইলো কেমনি? এবারে চিন্তা করতেছে, সব করে গজব করে দিছে। মন দিয়ে কুদুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয়, মুচকে হাসি দিয়া কয়, সমান সমান। জায়গা নাই, এবার আল্লাহ ভরসা, মনে হয় আল্লাহ জায়গাটা বাড়াইলেই সব আল্লাহর উপরে দিয়া দেয়, নিজেরা যখন আর কুলাইতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগি বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাথ বইরা মুহের ভিতরে একটা হাত দিয়া, নলের ভিতরে আরেকটা দিয়ে জাহারতে জাহারতে নমুনা খারাপ করে আলা এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালো। তো বেড়ায় একটু নর্মিলা বেড়া দুমদেরও সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। তো উমরের সবাই ডরাইতো, সুবহানাল্লাহ কইতেন না, যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেড়িয়েতে নির্যাতন করে, তুমি বেড়িয়ে তৈয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কলজায় মানে না। আর যে উমরের কাছে যাইতে আসি, বেরিয়ে কত ধরে রাখছে কারা যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা গড়ো কি আগুন, তারা গড়ো দাউ দাউ ডাবল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেরুই থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা গড়ে তো আগুন, আমি বাজ্যে গিয়ে ডে বালা। এবার বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়া দেখে একটা বেড়া জাগিতেছে। উমরে রাখিস শুনতে যায় কার কাছে আসলে? আসলাম তো আপনার কাছে। কয় তো জাগিয়েতেছেন দি? কয় না সারছে বুঝ হইছে। সারছে বুঝ। কই কি তা কে আসলেন? কই না কি তো আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না আইসলাম, আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতাম। তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আপনার নাও দাও আগুন, তা আর বিচার দেন কি তবে লেগে জায়গাইতে আসি। আচ্ছা ডাকে যখন দিছেন তো কুদুর ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই আপনার দেখলে দৌড় দিয়ালায়,
বাঘে মহিষে এক গাঢ় পানি খায়। আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যে এরকম করে আপনার সেত উঠে না, ওমর সেত উঠে তো কিছু করতেন মনটা কয় না, মনে কয় মানি মাইদে মাইদে তো রুখ লই আলাই, তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না। এই আসল কথা তাইয়া পড়ছি, কয় একটা কথা চিন্তা করে আর কিছু কয়, কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই, চিন্তা করে দেখলাম এই মহিলাটা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না। তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটাত মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে বওয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। 3 বার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে। আমার ফুত এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লেগে যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লেগিয়া আমার সেত্রারে রাগডারে একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা কইরা দেখেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবে? দেখতে 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 একদিন পটল করে মরে যাবেন গা, ওয়াজ বাহির হইছে, শব্দ কোনো হুন্না যাইতেন পারতেন না, অনেক ওয়াজ। তার এইটা দৈরারাই কেলাপ না, এতদিন তো ভিতরে দেখছে, অহন যে ওই যে হেবারে যে কইছি এবারে বুঝছে না, এটা ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে, বেরিয়ে কনির ঠেলায় কি করবো? এবারে কেউ মুড়ার লোকে ফুনফুনি আওয়াজ দিয়া লয়, শৈলের ভিতরে সাটনা মাটনা বেড়ে মরমরি দিয়ে উঠে, ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে, কনিরতে বাসন যান। আব্বা আপনি করছেনটা কি? আপনি না হইলে বিয়া করছেন, এবিডি না হইলে বিয়া বইছে, আপনার না হইলে শ্বশুর বাড়ি গেছেন, এবিডি না হইলে শ্বশুর বাড়িতে আইছে, এর লাগে আপনি বিয়া করছেন দেখে বেডিটারে নরম পাইয়া আপনি কথায় কথায় এমনি খিচ চালাইবেন, আপনার না বিলে আশেকের রাসূল। তখন আম্মা জান আয়েশার লোকে বিয়ে হয়েছে না কয় বছর বয়সে? তো 9 বছর বয়স যখন হয়েছে তখন আম্মা জান আয়েশার আম্মা কয় যে জিগো তোরে যে বিয়া দিলাম তো জামাইর বাড়ি যাওয়ান লাগতো না? তো কয় আম্মা না গেলে সারে না। কমে গেছে, তুই বিয়া বইস জামাইর বাড়ি যেতি না? বুঝছেন আম্মা জান আয়েশা ছোটো মানুষ তো, তখন সংসারও যাইতে আছে। আম্মার ঘরও যা আসিল ছোটোখাটো জিনিস, ঠোলা মালা ফুতুল টুতুল, এটি ফটলা বান্ধা লইয়া আবু বকর সিদ্দিক লইয়া গেছে, ফিসে ফিসে আম্মা জান আয়েশা বাইক গেছে। নবীজি দরজার দাঁড়াই রয়েছে, কাহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তা আইসে পরে ভিতরে ঢুকছে, ঢুকে সরছে পরে নবীজি কো আচ্ছা বাপের বাড়িতে জামাইয়ের বাড়িতে আইসো, আচ্ছা চাইছেন কিতা কিতা আনছো? ফটলাটা গিয়া খুলতে গেছে, আম্মা জান আয়েশা খুব শরম পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে গা। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এটা চাওয়ার মতো কিচ্ছু না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। তোমার আবার ব্যক্তিগত কিতা? ওখানে আমি আর তুমি এক না, দেহ হয় না দুইটা, মন তো একটা। সুবহানাল্লাহ না করে আমরা আমি চাই তোমারটা, তুমি চাইবে আমারটা, আমরা কি কি আছে আমরা দেখাই, আমরা একজন আরেকজন, তোমারটা চাইলে আমি সমস্যা কি? ফটলা খুললা দেহে ঠোলা মালা ফুতুল কমইডি কিতা কয় ওই বাড়িতে বুঝ করে লই আইছি, এখনো ফাই না না ফাই খেলনের লেগে কি জিন্দেগি রে। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ শেষ করে আলোচনা শেষ করে ঘরে ঢুকলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তার দাম্পত্য জীবন কেমন করেছে দরজায় নক করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। মনটা খুব খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। আপনার আওনের সময় পাইছেন না? কয় কি হইছে? কয় আমি একটু আমার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম,
কি জিন্দেগি, কি জিন্দেগি। আমি আমার শহীদদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম, আপনার আওয়াজ শূন্য তারা পিছনের দরজা দিয়া দৌড় দিছে, খেলতাম পারছি না, এই জন্য মন খারাপ। নবীজি ডাক দেখো, আয়েশা মন খারাপ কইরো না, আমি তোমার ওই বান্ধবীদের বাড়ি চিনি, আমি সবাইরে ডাইকা ডাইকা আইনা দিয়া যাইতে আসি, তুমি যেন খেলতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনটার লগে নবীর জীবনটা মিলান না তো এত আওয়াজ করে সুবহানাল্লাহ ভিতরেতে বাড়ি যাবো গা। আপনি যদি গিয়া দেখেন বউয়ে আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা, এটা কি আড্ডা নাকি, এটা কি বাজার বানাইলেইছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেই তারা আইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লালে না। না, এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না আব্বা, পরামর্শের ভিত্তিতে করেন, সুন্দর করে করেন। 3 দিন ধরে চুলায় আগুন চলে না নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আমাদের ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়া হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। ছোট মানুষ, খেলতামাশার ভিতরে দিন যায়। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। আগুন যাইলা লাভ কি, ঘরে তো রান্না করার মতো কোনো খাবার নাই। কে জানি কদ্দুর আটা নবীরে হাদিয়া দিছে। নবী আন্না আম্মা জানায় সারে কয় নাও, এটি গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। আটাটা গুল্লা 2টা রুটি বানাও, আমি আইতে আসি। নবীজি কতক্ষণ পরে আইয়া দেহে আম্মা আয়েশা আডার বলের ভিতরে হাত দিয়ে ঘুমাই রইছে, ছাগলে গোলাটা খাইতে আছে। ছাগলে আডা খায় আর আম্মা জান আয়েশা ঘুমায়। নবীজি ঘরে ঢুকছে, পরে আম্মা লাভ দিয়ে উঠছে, ওইটা দেহে ছাগলে শেষ নলাটা দিচ্ছে। আর আহা, আটা আর নাই, আটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা হইলে ওকে সত্য করে কইবেন, এনে কোনো চালাকির দরকার নাই। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, মাত্র 2 গ্লা আটা কেডায় জানি দিছে। আপনি গড় দিয়া গেছেন আপনার বউয়েরে যে এটি গুল্লা, এটি গুল্লা 2টা রুটি বানাও, এই কথা কইয়া আপনি গেছেন বাজারও। মনে করেন আপনি বাজারতে আসন নামাজটা পড়ে যদি আইয়া দেখেন ছাগলে আটা খায়, আপনার বউয়ে ঘুমায়, কিতা করবেন আন্তাজ? ওকে যে আমরা বালা মানুষ, আমি যে বালা মানুষ বিশ্বাস, আমিও এমনি আত্মা তুললেও কথা দিয়া সে চালাইতাম না। কথা দিয়া তো মাইরের রুচি মজাইলেও লাগবো, যেটা একটা কারবার। আচ্ছা, 3টা দিন ধরে চুলাত আগুন জ্বলে না, যায় কুদুর আড়া আনলাম, এটি তুমি ছাগল দিয়া খাও, তুমি ঘুমাও, কিতা কইতা। কিন্তু নবীজি যখন আইয়া দেখছে যে আম্মা জানা আসা ঘুমাই রইছে আর ছাগলে আটা খা লাভ দিয়ে উঠছে, ওইটা সেটা মনটা এত খারাপ হয়েছে, ওকে বিব্রত যে লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে গা। নবীজি কিতা কইছে? নবীজি ডাক দেখা সারছে, মন খারাপের কিছু নাই, কপালও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম, আমরা ফারাম নিয়ে এই কথাটা কইতাম পারতাম না। ও মুসলমান, তাইলে আপনি আপনার বিবির সাথে এই আচরণ করেন। নবীজি আম্মা জান আয়েশার সাথে যেই ব্যবহার করেছে আপনি এই ব্যবহারটা করেন, তাইলে আপনি হয়ে যাবেন এই গোটা জগতের ভিতরে, এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আপনি হইবেন সেরা স্বামী। ঠিক কিনা? কত মজার জিন্দেগি নবীজি। আরে ওই যে আম্মা জান আয়েশার কথা কইছিলাম, এবিডির বিয়ে হয়েছে 6 বছর বয়স। কয় বছর? কথা না, কয় বছর? এখন আবার একটা ইতিহাস আছে। আম্মা জান আয়েশার যখন নবীজি বিয়া করছে, এর আগে দিয়া একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে সুন্দর একটা পাত্রী চাইছি, আল্লাহ পছন্দ করছে, আপনি বিয়া করতে রাজি আছেন নি? কয়তো আল্লাহ পছন্দ করলে আমি হায় কি কয়াম না কি কয়াম, আল্লাহ যেমনে চালা এমনি তো চলতে আসি। আরেকদিন জান্নাতি একটা রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটারে না নবীজির সামনে ধরছে, কোন ছানছেন
ফাত্রিটা পছন্দ হয়নি। নবীজি দেখে কেটে কারাইরা আপনার যে সাথী আবু বকর, ওনার মেয়ে নাম হইল আয়েশা, আল্লাহ এবিডি রে আপনার লেগে সুবহান আল্লাহ কয় না রে, আপনার লেগে পছন্দ করছে। আপনার কি মত? নবীজি কয় আল্লাহ যদি ভালো মনে করে, আল্লাহ যদি ফাত্রি চাইয়া থাকে, তাইলে আমি আর না কইরা কিতা করা, আমিও রাজি। সুবহানাল্লাহ কইতেন না? 6 বছর বয়সে আম্মা জান আয়েশা বিয়ে বসছেন। 9 বছর বয়সী আম্মা জান আয়েশা নবীর সাথে সংসার করবেন। নবীর শাশুড়ি আম্মা জান আয়েশার আম্মা এবিডিয়ে কয়, জি আমার, তোমার তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে, সংসার আরে কয় বুঝে না, লই আইছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে আসতেছে। নবীজি কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। 9 জন বিবির লোক এক লোকের সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আসার নামাজ পড়ে আইসে পরে নবীর বিবিরা 9 জনে গাড়াও দিয়া বইয়া লাইছে, সাইডগুল দিয়া। আসার নামাজ পড়ে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না। নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডগুল দিয়ে গাড়াও দিয়া বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা হগলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবো? তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষো কইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাডিত ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়া থাকে, আমার কলজায় মানে না, একটু এই সোবা দিয়া, খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো গইলে আমি আর আপনি একটু আরাম করে হুততাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? কয় আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশও 2 জনে হুতন যায়, কোনার চেয়ে হুতন লাগে, মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না। এরকম যার যেমনে একটা একটা কইরা কইছে। নবীজি আবার ডাক দিয়া কয় বিবিরা, তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা ভাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতা না? সুবহানাল্লাহ কইতেন না? কয়জন না? সবাই যখন কইছে নবীজি দোয়া পড়তাছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে না খিচ্ছালে লইলে একটারে দিলে তো বাহিরে এমনি দৌড় দিয়া লইল, আমি তো এই তো পারি না, কিতা করতাম? ফ্যানটা একটু ঘুরাই দাও এদিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে। এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের ফিসে দিয়া, সব আম্মা কয়জন না ওটা দিছে দৌড়, একজনও আর খাড়ে না, সব দৌড়। এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মার আইডও বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ শুনিয়া উঠটা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, ইয়া রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেডা? ফাওয়ার আওয়াজ শুনলাম, 9 জনে দৌড় দিলে আওয়াজ হইছে না। কয় কেডা দৌড়াদৌড়ি করলো কেডা? কয় তোমার আম্মারা। কয় তো তা আপনার তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ শুন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমারে ডরাই কি তো? ডরাইবা আপনারে? আপনি হইলেন নবী, আপনারে না ডরাই আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই, উমর তোমার এই গুদা বেড়িতে ডরায়, শয়তান বাড়াইয়া ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লা রেহেন দিয়া এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কনাই চাপে হে ফানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে, তোরা যে নস দৌড় দিয়ালা আইয়ে রে। অনেক বেড়ে হইতেছে বাপের বাড়ি গিয়া সেটা এই জামার দুষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে, জামাই রে হাতার আর মানুষে মনে করে না, আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন, আহা হা
নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে। কি মজার জিন্দেগিটা করছে, এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যায়াম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দরকার নেই। কয়ালে তা আহা, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনেন, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন তো আর একজনটা লইয়া যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেব। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশার। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই রে ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘরে ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রইছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দেওয়ান, এইটাতে দৌড় দেওয়ান, এইটার কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। তো দুজনে সুযোগ এঁকে রইছে। বিসমিল্লা কইয়া যখন নবীজি কইছে রে 1 2 3 বিসমিল্লা কইয়া দৌড় দিছে, নবীজি ফিসে ফুটে গেছে গা, আম্মা জানা আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জানা আয়েশা কয়, আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছিল, মাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি, পরে নবীজি আমার দৌড়ের লোকে পারছে না। তো বেডিয়েট মানুষ আবার গিয়া ছোটো মানুষ জিতছে, তো জিততে আইস দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম আমার লোকে পারছেন না, আমি কইলাম জিতছি। নবীজি মনে মনে কয়, আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি না বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফুটে রয়েছে, আম্মা জানা এসে দৌড় দিয়ে গা ফার্স্ট হয়ে গেছে গা। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ান লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে, আশা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জানা আয়েশা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরম দেখেন, নবীজি কানে কানে কয়, আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত ধরে কয়, আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, আর লেগা কানতে আসি। নবীজি কয়, খাদিজা গো, ও খাদিজা 25 বছর বয়সে আমি তোমারই বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী বান্না লাইছো, এক কথায় তুমি আমারে নবী মানছ গো খাদিজা। ও খাদিজা তোমার কি আবদার তুমি বলো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিছ। বাসর গড় নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমারে সব দিয়ে। এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে, প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয়, খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো, আজকে তুমি কান্দো, আমার দোকল যায় মানে না, কি চাও? কয়, আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয়, চিন্তা কইরো না, খাদিজার এন্তেকাল হয়ে গেল, নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে, নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজাটা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, জানাজা হয়ে গেল।
খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কলজায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কানতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়, আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, আবু বকর তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয়, আপনাকে একা ফেলে আমি যাব? আপনি সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয়, আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে। দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন, আবু বকর চলো যাই। কয়, কবরের জবাব দেওয়া কি শেষ হইছে? কয় না। কয়, তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয়, আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইল রে পাঠাইছে। পাঠাইয়া ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি চলে যান। কয়, না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেখা আল্লাহ এত খুশি হইছে, ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দিগি কইল গো আম্মা, আসলে আল্লাহর আম্মারা এমন একটা জিন্দিগি কইল, তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমনভাবে জিন্দিগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয়, যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়, যেই স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয়, তারা ভালো মানুষ। আসলে আসমানের নিচে তারা ভালো মানুষ। কয় না, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার আম্মা হইল। কয়, আম্মার ঘরও ঢুকবা অনুমতি নিয়া। চতুর্থবার সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের গুড়ে ফতে ঢুকবে, আবার অনুমতির কি আছে? নবীজি কয়, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? কি সুন্দর ইসলাম দেখছেন নি? আচ্ছা, এই কথাটা দেখ কি বুঝাইলো? কয়, তুমি যদি তোমার মার ঘর অনুমতি লইয়া না ঢুকো, মনে করো তোমার মায় ঘুমাই রইছে, গরমের ভিতরে বুহের কাপড়টা সইরা রইছে, নিচের কাপড়টা আডুর উপরে আইয়া রইছে, এটা যে মা, তারপরেও কোনো ফুতে গিয়া যদি দেয় মার বুহ কাপড় নাই, আডুর উপরে কাপড়টা আইয়া রইছে, মারও সরব, ফুতেরও সরব। কিন্তু আপনি যদি আসসালামু আলাইকুম আম্মা, আমি আইসি গো, আইতামনি ঘর,
তো এবিডি কিনা করবো, ওই বুহের কাপড়টা টান দিয়া দিব আর ডুর কাপড়টা নামাইব, এবিডি উঠটা সুন্দর করে গমটা দিয়া বইব, এরপরে আপনি যাইবেন। তাইলে আপনারও শরম নাই, এবিডিরও শরম নাই। কি ইসলাম নবীজি ১৫০০ বছর আগে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন বিবি না? ৯ জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, হেইটা লাগবো, হেইটা লাগবো, হেইটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। দেখ সত্যি তারা দেখা যায়, হ্যাঁ আমার সম্পদ লইয়ায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা। নবীজি ডাক দিয়া কয়, গো আমি তোমরা বিয়ার আগে কইছি না আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইবা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে এটা দিয়ে মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ পাইতা না। এই কথা হুন্যে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করেন খেতে, আপনি রেডি ফেরেস্তা ইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হক কইলে তো সারে আপনি না করছেন খেতে, আপনি কুদুর হক হইলে দোকানপাটটা করতে জিজ্ঞায়, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কাটটা কেটটা বেচে বেচে আমরা চললাম হইলে তো ভালো আসিল না, আপনি না করছেন কীর্তন যদি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আমার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরাই। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, ৯ জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাইমালান, নিয়ত করে নাইমালান, আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হন করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া অহন দাড়ি রাখছে, তাই মুসল্লি হয়েছে টুপি মাথার দেয়, মারুক টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শক কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি মাথার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুপি খুললে হালাই দেয়? আমরা কি দাড়ি খুললে হালাই দেয়? আমরা কি হেতারার মতো হেতারা না নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করুক আর ফেল করুক টুপি আর পরে এটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই। ঠিক কিনা কম? আপনি কি এই জাতেন নাকি? তারাই আবার আমরারে কিতা কয় জানেননি, হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন হুদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুশতাক ফৈজি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম, এগুল দিয়া ঢুকবো, হেগুল দিয়া বাড়ইব, আমি কি দাড়ি দিঘা মাইলিতাম পারাম? আমি কি তা কন লাগবো? তাই মারলে মাইরালাম, মারলে মাইরালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই। এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তো হইলে আমার মতো বেড়ায়, এবেড়ার মতো বেড়ায়। আপনারে যদি কয় এই 50,000 টাকা দেন, আপনি কি দাড়ি কামাই নেবে? আমার কথা কেন দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে কব 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা তখন কামাইয়েন না যান। কিন্তু আমার দেশ আমরা তো নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান তার জীবনের উপরে আঘাত এলো দাড়ি কামাই না। আর তররা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাই, এই উনার কাছে গিয়া মুড়ি দইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর অলি তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালায়, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়, আপনার আব্বার শ্বাস টানা ছিলনি? কয় হ আব্বার শ্বাস টান দিতে লইলে টিনের সালবেলায় ওজনজনি করছে। তা ঠান্ডা পছন্দ করতো না গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইসে তো, এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা
এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর অলি যারা, তারা হইলো হোমিও ডাক্তার, তারা কড়া ডাক্তার, তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহান আল্লাহ কয় না রে? আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি নিজে কইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এই অসভ্য ফানাত আমি নাই, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা কর? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমারে ফোন করে কইয়ান আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হনো মানুষ হইছি? আমরাও তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। বেড়া এত সুজা, এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইব ইয়াসা দোকান বাই খাইতে আস, ভালার গরো তো ভালো হয় না। আর তুই অসভ্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন্ড লাভলি, কিন্তু ঠিক কিনা কও? তুমি মুসল্লি, তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই, ফলা সাইডা দিয়া রাখছো এক ফেল, মাইয়া ফেলা সাইডা রাখছ। তুমি যদি আল্লাহ আল্লাহ হও, তোমার মাইয়ারে লেহা পড়াও করো, আমি কোনো বিরুদ্ধে না, কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদাম হইয়া সেটা কলেজও যায়। তুমি নেবিলে কত বছর হজ করে আইস, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া জিজ্ঞা তোমার হাজি পিতাজি, তুমি হাজি, তোমার হাজি দুইয়া দুইয়া খাইও তুমি। তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আডে, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাই ওহনো আইসে না, এরপরে তোমার কোনো চিন্তা লাগে না। যায় তুমি কুদুর কইসলা, হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওহনো দিতে আইয়ে না, তোমার বউ আরো উল্টাইয়া ধমক দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছে, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে আমরা রে, গজবে ধরছে, ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান, বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর হিসাব মিলাইয়ান। মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজিরও কয়জন বিবি গারাও দিছে? হ্যাঁ, আবার কথা কইলাম জায়গাত ফিরাওন লাগবো, সাইও মইয়া ফালা চাইর না, আমিন কয় না? মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি 36 বছর মাহফিল করে। তোমাদের এই মুরাদনগরে হুমনায় এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম, তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি। ঠিক কিনা কন? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তখন বাড়ইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারি কেন একটা বালা জ্বলতো, আমি যে বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারি কেন একটা বালা ছিল। কয়বার খালের তলার যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছতাম গা গৈরান দিয়া। আমি তারে কইসলাম বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা, হুজুর ফরও এনা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। কবে থেকে আমি এই ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার আর মানুষ, আমি কোনো ডাহাততে আইছি না, সিটাকাংতে আইছি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয়, ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তো আমরা জিজ্ঞেসি আল্লাহ কেমনে চলতাম? কয় হুন্না লেবাসুল্লাকুম
ও আনতুম লাবাসুন লাহুন্না। এই যে বেডি ইত্রি আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো। তোমরা যারা বেড়াইতেছো না, তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে গেলে। তারা কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে। মানুষের লজ্জাস্থান ঢাক্কা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না। সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শরমের জায়গাটা গুইড়া রাখে। গায়ের কাপড়ে যেমন শরম গুইড়া রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহর হস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছেন, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালা হইলো আপনার, দল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই দইটা আপনার। আপনি এই জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন। আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ, ঠিক কিনা কও? আমি ৩৬ বছর মাহফিল করি। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যা শোনা উল্লাহ মাহফিলও কদমটা দিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি কও হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল? তুমিও তো বুঝছো। আচ্ছা সকালবেলায় এই বাচ্চা, আচ্ছা আসো তো, এদিকে আসো, এই তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, ডাক দিছি তুমি আসো, আসো। তা আর্জেন্টিনার তাইয়া তুই গেলে কইব তো যেখান তাই এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা শুনো, আইও ওইও। তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মাইসে ফিরতো তুই উঠ, আপনি উঠলেন না। যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন, আপনি বুঝছেন না মাহফিল কী জিনিস, মাহফিল যে কী জিনিস আপনি বুঝছেন। আপনি তো মনে করছেন মাইক, পোস্টার, তারপরে লুক আইছে, ওগলা বিছাইছে, হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না তো। আপনি মাহফিল বুঝছেন না তো। মাহফিল বুঝছে আপনার আব্বায়, মাহফিল বুঝছে আপনার আম্মায়, যারা কবরও সবাই রাখছেন তারা বুঝছে মাহফিল কী জিনিস, আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার যে আব্বা কবরও সবাই রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটার সারিগুল দিয়ে খেয়ার। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লোকে তারার দেখা হয়। তো ফেরেশতার জিগা কী থাকো, ওই আপনার আম্মারের জিগা কী থাকো, তুমি এই গরমের ভিতরে ঈদগার মাহফিল হয় এখনো খেলে রিসি গেতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয়, বাবা ফেরেশতা আমারে সরাই দিও না, আমার কবরটার মধ্যে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও দাও আগুন। আজ নাগাই শেরফির সাহ হুজুর আইছে, আমার ফুতেও মাহফিল তে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রইছে, আমার ফেরেশতা তারাই দিও না। তে আমার ফুতে ওহন নাগেশের হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লগে লগে আমিন আমিন করব। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা, এর লেগে আইয়া খেয়ে রইছি আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ কথা না? আপনি বুঝছেন মাহফিল কী জিনিস। আপনি আবার যখন কবরও যাইবেন, আপনার ফুতে যখন মাহফিল হইয়া কানবো আব্বার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গেতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গেতো এরকমে দইতো, তো ক্ষেতের চাহা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ যাজ্ঞান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তো আপনি যেদিন কবরও হুতবেন আপনি তো গেছেন গা আইয়া, হেতে তো আইতোয়ে না, হেতে আইতোয়ে না। আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার বাপের লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করান লাগবো, ঠিক কিনা? এটা বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা কইেন না, এরকম করেন না, বইয়ে মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাটার ভিতরে বইয়া রইছে, কেডায় না চায় আব্বা আম্মার কবরটা জান্নাত। কিতা করছি আমরা? এবারের জীবন এবারে কয়খানি ক্ষেত রাখছে, আবার জীবনে আমি কয়খানি ক্ষেত রাখছি, এবারের জীবন এবারে কয়খানি ক্ষেত রাখছে। ক্ষেত্রিতে আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেডিও তো আমরা চাষ করে খাই। আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা হনো আছে রে, আম্মায় কিছুদিন আগে
আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, এবারে বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে আমার রান্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে। আমি গাও দেই, আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস এলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমার মন চায় হারে এই মানুষটা তার বাপের লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে, আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বইসা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাখে আপনি ইন্তেকাল করছেন, আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে। মুশতাক ফয়েজির আজ যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে, সালাম দিয়া মানুষে লাইন দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইল, আব্বা আপনারে আর কোনো কাপড় চোপড় আল্লাহ দিছেনি, জান্নাতি বিছানা পাইছেননি। বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতরে আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না এমন আব্বা কারা কবরে শোয়াইছো, এমন আম্মা কারা কবরে শোয়াইছো। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবা, আমার আব্বার লাগে আমি করব। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে, একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাজ যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুরে ঈদগাহ আমরা করেছি, মাটি ফালানো হয়েছে, আরও চা করা লাগবে, বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না, বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে, আস্তে আস্তে সব কাজ আগাবে। 1 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন না, উঠেন না, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। প্রধান অতিথি কই? আসেন নাই, বিদেশ। আমার ভাই বিদেশ। এই যে ছেলেরা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তে না হইলে বুঝছে না আর কি, বাহি বুঝের তারা কো। হ্যাঁ, তে তো বুঝছে না, এই যে গোলাপি রঙের শার্ট যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা তা আডনে তার কামতে যে একদিন হুইটালে বেরো, তো তার মনও নাই। এই কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, উঠতেন না, যত বা করাম সকলে মিল্লা গোড়াটি মাপ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাইদ গিয়া ঘুমাই ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। কয়েকটা মিনিট বসেন। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। 1 নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে
একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও আমার আব্বার নামে দিয়ে দেব 20,000 টাকা। আছেন না আরেকজন ভাই? এই জাগা জমি শব্দ আব্বার, এটি তো চাষ করে খান, আব্বার জাগাত থাহেন, আব্বার ঘরও ঘুমান, মার খেতা গাও দিয়া ঘুমান, কুদুর মনটা মার লেগা কান্দে না, আব্বার লেগা কুদুর কান্দে না। 20,000 টাকা না দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, তা আপনার লাভ ছাড়া লস কিটা? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন না হইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নাম্বার আসেন না একজন 20,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আসেন না একজন 20,000? পারবেন নি? 20,000 না কইয়া হয়েছি, পরে দিও কিনা। মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই আম্মা নাই, কলিজার টুকরা যুবক, তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল, বাপ হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নাম্বার, আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কত দিয়া রাখছে, আরো দিব। জনাব আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা, তারা যদি যুদ্ধ না করত, আমরা এই সোনার বাংলা পাইতাম না, ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে। আর এই তারারে বেচ্চা, আগের তারা বাহিটা কইলাম না, আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5,000। জনাব বাবুল মিয়া সভাপতি সাহেবের কি হয়? আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে, ছোট শালা বিলে বানন করে কইলেও তো কোন যায় যে সভাপতি সাহেবের তালিবার শেখ সাল্লাহ। সভাপতি সাহেবের ছোট ভাই, ডাইরেক্ট না ফেসলা গুন্না ছোট ভাই, উনি দিয়া লাইছে 5,000 টাকা। বাবুল ভাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওয়াসেক মিয়া উনি দিলেন নগদ 5,000 টাকা, বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কারা আছেন 5,000? কেনাও কেনাও, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। তা আমরা এখনো ব্যবসা করে, হেবারও 10,000 দেয়, তুমি 5,000 ডাহা ব্যবসা করি, তো আমরা মাথায় ইয়া পড়বা না, তুমি ডাহা লাইয়া 10,000 দাও তুমি 5,000-এ কিনা। মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে, উনি দিয়া লাইছে 5,000 টাকা, বলো মারহাবা। এই কথা তো একটা মনে পড়ছে নাকি ভাই? ওইও আপনি আপনার আম্মার লেগে দিবেন, আওয়াল ভাই আম্মার লেগে দিব, এটাই তো পৃথিবীর নিয়ম। কবির ভাই আম্মার লেগে দিব, আপনার মার লেগে আমি টেহা দিতাম না তো। আপনি এই আশায় বইয়া রইছে, এই আশায় বইয়া রইছে, মার লাগিয়া যে দূর পারেন দিয়া যান। এই মাটাই কি না করছে আপনারে, আপনার আব্বাই তো আপনার মার ফেরো দিয়ে আপনারে নাক ডাইকে এবার ঘুম, এবার খবর আছে মাইদ্রে এবার কেটে জানি ফেসাব ধরছে, এবার হাত দিয়া দে মা নাই, আপনার মা নাই, এবার আর ওয়াইফ লগে দিয়া নাই। আগের দিনে তো হারিকেন আসি, হারিকেনটা বাড়াইয়া দেহে নাই। আরে গেলোকো শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেহে, জানালার ফাল্লাডি খুললা সিংহ দইরা দাঁড়াইয়া শিকটার দইরা কানতে আছে। পিছে দিয়ে গিয়ে হাত দিয়া কয় কান্দ গেরে, কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে দিতে ফ্যাটের ভিতরে আডু দিয়া গুথা দিছে, আমার কলজাত গিয়া লাগছে, আমি তো আর ঘুমাইতাম পারছি না। এটার নাম মা, এটার নাম মা। তুমি মা চিনছো কিচ্ছু? পেশাব কইরা বিছনা ভিজাইলাইছ, তোমার মায় নিজে ভিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে।
মারে ভুইলা যাইও না, কপালে উলু লাগবো। কে আছো এখানে? 5,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মোহাম্মদ ফয়সাল। আব্বা আম্মা আছে? আম্মা নাই, আব্বা আছে। আহ আহ আহ, ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে। ছোট মানুষ, তার বয়স কত হইছে? আগে যখন মাহফিল শেষ করে যাইতো, গিয়া দেখতো মায় ফইরানাত বইয়া রইছে। যদি বাইট নাও যায়, কেউ দরজাত বইয়া থাকতো না। আমার আদরের ফয়সাল মায়ের নামে 5,000 টাকা দিব। আল্লাহ মা নাই, তুমি তার সান্ত্বনা দাও, তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমি তওবা করতে আছি, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবা করার আগে আমার ফলাফল আপনার কাছে আইব। যদি 10টা টেহা আপনি দেন, মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবো। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি ঈদগাড়ার মধ্যে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লাহ বিল্লাহ ফকর হাত দেন। এই এলাকার ফলাফল যারা আসো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আসো দাঁড়াও, যারা যারা পরে আতা তোলাও, আতা তোলাও। এই তুমি পাঞ্জাবিত লাও, পাঞ্জাবিটা এখন আলগি দিয়ে লাও। এই পাঞ্জাবিটা আলগি দাও, এই দাও এখনও লাও। এরকম পাঞ্জাবি আলগি দেওয়া। এখান দিয়ে আরো 25-30 জন যা। এই জায়গাটা টেহার খনি আছে একটা, এখন আরো যা। না না যাইব, এখান দিয়ে আরো যাইব। এখান দিয়ে টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া। ফলাফান কিছু বুঝে না, কিছু নাই। এই সবাই টাকাটা দেন আর আমরা তওবা করেন। পড়েন পড়েন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা এই সোনাউল্লাহ গ্রামে আমি আর আসি নাই না? আমি আগে আসছি আর আসি নাই। ঘোড়াশাল আসছি। হ্যাঁ পূর্ব সোনাউল্লাহ আসছিলাম দিনে। ইয়া তুমি অনুমতি দিলে কুতুর কথাটা কইতাম। ও কালাগঞ্জি, ওই তুমি অনুমতি দিলে একটা কথা কইতাম আর কি। তুমি অনুমতি দাও, বইয়া কুতুর অনুমতি দাও। হ্যাঁ আরে বুড়ি নমুনা চাচ্ছা তার কি তা করবো। পূর্ব সোনাউল্লাহ আইছিলাম, যাওক এখানে আবার আসছি। আমার খুব পছন্দ সত্যি। মুসা ভাই আমার খুব কাছের মানুষ। এবার যেন
ইমামতি করতো, মাদ্রাসার শিক্ষকতা করিমপুর। এবার আমার এখানে 2বার না 3বার আনছে। আমার লোকে খুব কলজার সম্পর্ক। তো এবারে যখন কইছে যে হুজুর তাই আপনি আমরা এখানে কুদুর যাইবেন, আমরা এলাকার সবাই আপনার কুদুর দেখতো চাই। আসলে ওয়াজ না, আমরা দেখা দেওয়ানের লেগে আইসি। আওয়াল ভাইয়ের লোকে দেয়া হইলো, এবারের লোকে দেয়া হইলো, হগলের লোকে দেয়া মার হাবা কর না কেন। এই এমনি মিল্লা জিল্লা কুদুর কান্দাকারি কুদুর কথা টথা কন কুদুরা গোনা টোনা মাপসাও। আপনারা আমার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না। আল্লাহর খাস মেহরবানি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা চাই একটু হাত তুলেন সে। আর এবার আমি সারা তো হগলে শুনে দেখি নামান 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 মাশাল্লাহ বলেন মাশাল্লাহ। আমার অনেক ব্যস্ততাও শৈলে আর দেয় না, বয়স হইতেছে তো ইচ্ছা করলে আর 2-3টা মাহফিল করে। একসময় 3টা-4টা করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। করণ লাগছে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে করা লাগছে কারণে কারণে, কিন্তু এখন একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা লাগছে নিজেকে, নিয়মের ভিতরে। তারপর দূরে দূরে মাহফিলগুলা, গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার ইয়াতে, ওই কী জানি কয় কাপাসিয়া, ওই গাজীপুর কাপাসিয়া। তো আইতে আইতে বেশি দূরে না, কুমিল্লা আইয়া যখন বাসার ঢুকছি সকাল 4:30 বাজে। বেশি দূরে না, ফজরের আজান দিছে। হ্যাঁ, তো রওনা দিতে পরের দিন আবার মাদ্রাসা, আবার ওয়াজ, এই চলছে জিন্দেগি। আপনার কাছে দোয়া চাই। আমি চিন্তা করে দেখলাম, আমি মুশতাক ফয়েজিতে বড় বড় বাংলাদেশে অনেক আলেম আছে, আমি কোনো এত বড় আলেম না, কিন্তু আমি যেই ভালোবাসা বাংলাদেশের মানুষের পাইছি এটা অনেকে পাইছে না, ঠিক কিনা কম? আমি অনেক ভালোবাসা পাইছি। আমি যাইতাম লইলে খালি কুদ্দুরা যদি দেখ খেলায় যে আমি এটার ভিতরে ফলাফায় বেরিয়ে বেড়াইয়া বাইতে সাওনের লেগিয়া যাক, এটা আমার আল্লাহ কিসমত রাখছে পাইছি। আর না হইলে আমি কোনো এত এই বড় হুজুর না। তা আমি চিন্তা করলাম যেহেতু 2-4 জন মানুষে আমার চিনে, আমার তো একটু দায়িত্বটা বেশি। এখন সদাগর সাহেবের যেই দায়িত্ব, ওই একটা ফলার কোনো এই দায়িত্ব না, এবার দায়িত্বটা একটু বেশি, এবার আরও বেশি। ওই মুসা ভাইয়ের দায়িত্ব আর একবার সাধারণ মানুষের দায়িত্ব এক হইতো না। তা আমি চিন্তা করে দেখলাম মানুষে যেহেতু আমার চিনে, সমাজ ডাল্লাইকে তো কিছু করণ দরকার। এই করোনার সময়ও আমি আমার গাড়িটা লইয়া ঘুইরা ঘুইরা মানুষের রাইতের আন্দারও দরজা জানালা দিয়ে খুললা, আমি তারা বাজারও যাইতে পারে না ডরে, আমি বাজার করে নিয়ে চেষ্টা করছি আমার এলাকায় মানুষের মাঝে দেওয়ানের লেগিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার সংসার থেকে আমি আলাদা ছিলাম। আমি এই কইলে বুঝবেন, আমি যে দরবারও যে আমার জায়গাটা, এটা 18 একর জায়গা একখানো, 1800 শতক। সুবহানাল্লাহ কইতেন না? আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে একটা মসজিদের কাম ধরছি। কথা কয় কাটা হলো ওহন ডাক দেন কি হত্যা কই আসলেন আপনি? এই 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ করতে আসি, এটা হুদা মসজিদ না। মসজিদ তো অনেক জায়গা তো হয়। চিন্তা করে দেখলাম, আরে আমার দেশের এই গরিব মানুষটি আমারে যারা ভালোবাসে পছন্দ করে, তারার লেগে তো কিছু করণ দরকার। চিন্তা করলাম একটা হাসপাতাল করাম। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। ইঞ্জিনিয়ার হেদিন আইয়া কয় হুজুর এটা 7000 প্লাস 7000 লোকের উপরে এই মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর ফ্রি একটা হাসপাতাল। আমি জিগেলাম কত লাগতো পারে? হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগতো। তো পরে আমি এই 30 কোটি টাকা কেমনে কিতা করলাম, ডরাইছি। পরে ইঞ্জিনিয়ারটা করলাম যা, আর সকলবেলা নামছি যখন ফিরতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি এই হাসপাতাল আর মসজিদও দিয়া শুরু করাম। পুরো 1 বছর লাগে থুবাইয়া দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? হ্যাঁ, আপনার কি বাইক কোনো টেনশন আছে? এই যে 25 লাখ কইছে, এই ডোয়া ভাড়া কইতে 25 লাখ। এবার বুঝছে? হ্যাঁ। কয় লাখ রে? এটা ফইলে আমার কইবেন না কেউ। আমি তো এবারে ফইলার থেকে যেমন দম খাইতে আছি, এবারে দেখে না টিক্কা রইছে, শুনে না দেখে বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, এটা হইতে পারে, এটা কোনো সমস্যা না। বলেন আলহামদুলিল্লাহ।